আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। দর্শক, আজকে আপনাদের সাথে আমি রয়েছি পর্তুগালের রাজধানী লিসবনের সিন্ত্রা এলাকার মুরস ক্যাসেল থেকে। এই মুরস ক্যাসেলটি আসলে পর্তুগাল এবং স্পেনে যখন ইসলামী শাসন ছিল তার একটি অন্যতম একটি ঐতিহ্যবাহী নিদর্শন হিসাবে এটি রয়েছে, যেটি 800 থেকে 900 শতাব্দীর মধ্যে নির্মিত হয়। তো মুরসরা কিন্তু 711 সনে যখন গ্রানাডায় ইসলামী শাসন প্রতিষ্ঠা করে, তার পরবর্তী সময় কিন্তু তারা গ্রানাডা আলামরা প্যালেস সেখানে নির্মিত করে। তার পাশাপাশি কর্ডোবা মসজিদ, এর পাশাপাশি কিন্তু আশপাশের যে শহর মালাগা, গ্রানাডা, কর্ডোবা, আন্দালুসিয়া, তার পাশাপাশি লিসবন, এই যে ফারো, পর্তুগালের অনেক শহরেও কিন্তু মুরসরা ছড়িয়ে পড়ে। তো লিসবনের অন্যতম নিদর্শন এই মুরস ক্যাসেল। আপনি দেখতে পাচ্ছেন যে এটি একদম অনেক উপরে, প্রায় অনেক নিচে, দেখুন পাহাড়ের একদম চূড়ায় এই ক্যাসেলটি রয়েছে। তো এই চূড়া থেকে দেখেন পুরো সিন্ত্রা শহরের ভিউ দেখা যাচ্ছে, এবং তার পাশাপাশি হচ্ছে যে এই ক্যাসেলটি সম্পূর্ণ কিন্তু দেখা যাচ্ছে যে পাথরের তৈরি। তো এর মধ্যে আরো যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আসলে এটি মুরস বা যে ইসলামী শাসনের অন্যতম যে একটি নিদর্শন, যেটি এই মুরস দুর্গ হিসাবে সবাই চিনে। এখানে প্রতি বছর হাজার হাজার লাখ লাখ পর্যটক আসে, এবং মোটামুটি একটি যে ইসলামী শাসনের অন্যতম একটি নিদর্শন হিসাবে এটি এখনো সিন্ত্রায় রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুই সাইডে এই পাশাপাশি এই দিকেও কিন্তু পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছেন, তার পাশাপাশি মুরস ক্যাসেলের আরেকটি যে স্ট্রাকচার ওইদিকে। তো এখানে এই সিন্ত্রা এলাকায় তাদের শুধুমাত্র এই মুরস ক্যাসেল না, পুরো পাহাড়ের চতুর্দিকে কিন্তু আরো অনেকগুলো স্থাপনা রয়েছে, যেগুলো কিছুটা মুরস শাসনামলে তৈরি হয়, উমাইয়া খিলাফত যখন পর্তুগালে ছিল। তো পর্তুগিজরা কিন্তু যখন ইসলাম যে শাসন ছিল সেটিকে হটিয়ে তারা যখন আবার ক্ষমতা পেল, তখন তারা আরো বেশ কিছু প্যালেস এখানে নির্মাণ করে, তার মধ্যে প্যানা প্যালেস অন্যতম। তো এই জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ভিউটা অনেক সুন্দর ভিউ, এবং যেটি পাহাড়ের একদম চূড়ায়। প্যানা প্যালেসের কথা যেটি বললাম সেটি আরো চূড়ায় অবস্থিত, এই মুরস ক্যাসেল থেকে আরো উপরে। তো আমি এখন আসলে একজনের সাথে কথা বলবো, সেটি হচ্ছে যে আমাদের পর্তুগালের একজন বাংলাদেশি, যিনি প্রথম বাংলাদেশি হিসাবে পর্তুগালে আসলে পরিচিত, এবং তিনি 1978 সনে পর্তুগালে আসেন, 1981 সনে, সরি। তো ভাইয়ের নাম হচ্ছে সিদ্দিকুর রহমান। তিনি এই যে আমি মুরস ক্যাসেল এবং প্যানা প্যালেসের কথা বললাম, তিনি কিন্তু এই প্যানা প্যালেসেই কাজ করেন প্রায় দীর্ঘ 24 বছর। জি, 24 বছর ধরে কাজ করেন। তো আপনি আসলে একটু বলবেন যে এটা আসলে কত বিশাল এলাকা, তার পাশাপাশি কতগুলো ক্যাসেল এখানে আছে বা মানুষজন? এখানে সব মিলাই 6টা পার্ক, 6টা বাড়ি পাহাড়ের চূড়ায়। হ্যাঁ হ্যাঁ, শুধু এখানে না, এখান থেকে পার্ক দা মনসেরাত অন্তত 7-8 কিলোমিটার হবে। ওখানে কত সুন্দর পালাস। এগুলো হচ্ছে যে ওই মানে মনসেরাতে আমরা যেটা বললেন যে ইসলামিক যে এখনো ওখানেও আপনি আরবি মুসলমানদের স্টাইল, আরবি সবকিছু আছে ভিতরে, সবকিছু কত ইয়ে করি আরবি রাজা ইয়ে করে গেছে, সব আরবিতে লেখা সব ওখানে মনসেরাত। পালাসিদা কেলুস ওখানেও আছে আরবিতে। তারপরে তার মানে যখন ইসলামী শাসন থেকে যখন পর্তুগিজরা আবার শাসন পেল, তখন তারা এগুলো আর পরিবর্তন করে না, মানে যেমন ছিল ঠিক তেমনটাই রেখে দিয়েছে, সেভাবে রাখি দিয়েছে, এবং কেউ হাতও লাগাইতে পারবে না। এই যে লিটল বার্ডস ফাউন্টেন দেখলেন যে এখন ছোট্ট একটা আরবি লেখা, এটা তো কত 100 বছর আগে ইয়ে করে গেছে, এখন কেউ হাত লাগাইতে পারবে না। মুসলমানদের ইয়ে সব স্টাইল, ওই কি বলে আরবিতে সব লেখা, এইভাবেই আছে, এইভাবেই থাকবে। আপনি তো প্রায় 24 বছর ধরে কাজ করেন এখানে, কেমন আপনার 24 বছর উপরে? আচ্ছা, দীর্ঘ সময় কেমন লাগে এখানে কাজ করে? এখানে আসি, এখানে আমার কাছে ভালো লাগেই বলে আমি এখানে আসি। এখানে সব মিলাই, এখানে 6টা পার্ক, 4টা পালাস,
সব মিলাই প্রায় 400 উপরে মানুষ কাজ করে এখানে। আর এশিয়ান কোনো লোকজন নাই, শুধু আমি একা। বাংলাদেশি তো নাই, মানে মুসলিমও মুসলিমও আমি, সব আমি। ওরা এশিয়ান কেমন আমি। আপনার সাথে আচার আচরণ? কত সুন্দর ব্যবহার, দেখছেন তো, নিজে দেখে আমি দেখলাম সবাই আপনাকে খুব সম্মান করে, সবাই চেনে, আমার জানে। গলা মিলায় সবাই আমার সাথে। এই জন্যই তো আজ পর্যন্ত আমি এখানে আছি, এবং আমি রিটায়ার্ড হয়ে যেতেছি, আর বড় আমার বলে এখানে থাকার জন্য। আচ্ছা, মানে বেশ 6টা পার্ক, 4টা প্যালেস, প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু মুসলমানদের আছে, নিদর্শনগুলো আছে। রয়ে গেছে। কিছু না, অনেক কিছু আছে, অনেক কিছু। জি। হ্যাঁ, অনেক কিছু এখানে। ফালাসিদা পেনা থেকে শুরু করেন, এই যে মরিস কাস্টল, তারপরে চলেন ওই ফালাসিদা ভিলা, তারপরে মনসেরাত, এগুলা সব ওখানে। এখানে এই যে এমন জায়গা, বিশেষ করে মরিস ক্যাসেল সহ যেগুলো অনেক সুন্দর, আমি ঘুরে দেখলাম। বাংলাদেশিরা কেমন আসে এখানে? বাংলাদেশের বাংলাদেশের পর্যটকরা বেশি না, খুব বেশি না, খুব একটা বেশি না, তবে আসে। তবে বাইরের থেকে, ওই ইংল্যান্ড থেকে বা আমেরিকা থেকে, কানাডা থেকে, অন্যান্য এই সমস্ত দেশ থেকে অনেকে আসে, খাস করে পর্যটক। হ্যাঁ, নরওয়ে থেকে। আমরা দেখতে পেলাম এখন উইন্টার সময়, তারপরেও দেখলাম যে অনেক দীর্ঘ লাইন লাইন তো, প্যালেস লাইন তো। এগুলোতে। আর দুপুরে আসছে, দুপুরে কত বিরাট লাইন দুপুরে শুরু। হ্যাঁ, হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। কথা বলে ভালো লাগলো, কারণ দীর্ঘ সময় ধরে আপনি এখানে কাজ করছেন। টাইম পাস করা কত দেখলেন তো, কি অনেক সুন্দর হ্যাঁ, পাহাড়ের এই- চূড়ায়, হ্যাঁ। বিশেষ করে প্রাকৃতিক একটা নির্মল একটা পরিবেশ নাকি, আর পাহাড়ের মধ্যে এত স্ট্রাকচার। 24 বছর আগে তখনও আমি এখানে আসা যাওয়ায় ছিলাম, এগুলো সব দেখতাম। তখন থেকে আমার ভিতরে একটা ইয়ে হয়ে গেছে, মানে আমি এটা ছাড়া থাকতেই পারি না, বস। মানে একটা দীর্ঘ সময় কাজ করতে করতে এটা কত ভালো লাগে। চেষ্টা করার পরে আর কি আমি এখানে জব পাইছি। কত চেষ্টা, কত কিছু পরে প্রথমত, তারপরে একটু ইয়ে হয়েছে, মানে কারণ সাধারণত এই ধরনের যে আমরা বাংলাদেশিদেরকে তো খুব একটা দেখি না, এই পর্তুগিজরা সাধারণত কাজ করে এই ধরনের হিস্ট্রিক সাইট যেগুলো রয়েছে বা এই ধরনের ইয়েগুলোতে। হুম। তো আপনাকে ধন্যবাদ এই সময় দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম। তো, সবাইকে ধন্যবাদ। আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিন্ত্রার যেটি আসলে মুরস ক্যাসেল, বা ইসলামের যে তখন শাসন ছিল সেই সময়টার শাসনতম নিদর্শন। এই ক্যাসেলটি 800 শতাব্দীতে নির্মিত এই ক্যাসেল, এবং তার পাশাপাশি আরো অনেকগুলো প্যালেস এখানে রয়েছে, যেগুলোতে যেটি আসলে আমরা বলছিলাম যে ইসলামিক যে শাসনামলে তারা যে কারুকার্য, মরিসদের কারুকার্য কিন্তু খুবই নান্দনিক ছিল। তো সেগুলো কিন্তু এখনো বিদ্যমান রয়েছে। আপনারা যারা লিসবন ভ্রমণ করবেন, অবশ্যই আপনারা এই সাইটগুলো ভ্রমণ করতে পারেন, খুবই সুন্দর সাইট। তার পাশাপাশি যে কিভাবে আসবেন সেটি হচ্ছে যে লিসবন সেন্ট্রাল থেকে আপনারা রোসিও যে স্টেশন রয়েছে, অথবা ওরিয়েন্ট স্টেশন থেকে সরাসরি কিন্তু ট্রেন লাইন রয়েছে সিন্ত্রার সাথে। সেখানে হচ্ছে যে সিন্ত্রার স্টেশন থেকে বের হওয়ার পরে সেখানে হচ্ছে যে 30-35 মিনিট লাগবে ট্রেনে। তার পাশাপাশি হচ্ছে যে সিন্ত্রা স্টেশন থেকে বের হওয়ার পরে 434 নাম্বার বাস সরাসরি আপনাদেরকে এই প্যানা প্যালেস এবং মুরস ক্যাসেলে নিয়ে আসবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এখানে আসতে পারবেন। আর অবশ্যই আপনাদের এটি ভালো লাগবে। আপনাদের সাথে আজকে এটি শেয়ার করার ভাবলাম যে হয়তো আপনাদের ভালো লাগবে। তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ধন্যবাদ সবাইকে।